সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে আমি ভ্যালু ইন্টিজার্স নিয়ে আলোচনা করব। ধরা যাক দুটো ভেরিয়েবল ইন্টিজার a, b a equal to 5, b equal to 6. সো ভ্যালু ইন্টিজার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এদের মধ্যে ভ্যালু পরিবর্তন করবে এরকম যে এরপর কিছু আমি কোড লিখবো। কোড লেখার ফলে হবে যে a এর মান হয়ে যাবে 6, b এর মান হয়ে যাবে 5। অর্থাৎ এদের মধ্যে ভ্যালু যে আছে সেটা নিজের মধ্যে পরিবর্তনটা হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যালু ইন্টিজার অথবা ইন্টিজার ভ্যালুস। সো এই কাজটা আমি কিভাবে করতে পারি তার বেশ কয়েকটা প্রসিডিউর আমি দেখাবো এবং আশা করি আপনারা সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সো প্রথমেই আমি ধরে নিলাম যে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এর নাম a, এর নাম b। সো এর মধ্যে কিছু আছে, যেমন এর মধ্যে এখানে বলেছে আমি 5 ইউনিট জিনিসপত্র আছে, এখানে আছে 6 ইউনিট। সো এখন আমার কাজটা হচ্ছে যে এর মধ্যে মানটা চেঞ্জ করা। কিভাবে করতে পারি? প্রথমে একটা এর যে সবকিছু ভ্যালুগুলো সেই ভ্যালুটা আমি রাখলাম c নামে একটা পাত্রে। b এর যে ভ্যালু সেটা আমি রাখলাম d নামে একটা পাত্রে। তার মানে কি এই জিনিসগুলো এখানে চলে আসলো, এই জিনিসগুলো এখানে চলে আসলো। এবার এ কি করলো, d এর যা কিছু আছে সবকিছু নিয়ে নিল এবং b কি করলো, c এ যা কিছু আছে সেটা নিয়ে নিল। তাহলে ইন্টিজার্সটা হয়ে গেল কিরকম, এ জিনিসপত্র c ছিল, c থেকে b তে চলে আসলো। যেমন আমি যদি লিখি a equal to c এবং b equal to c, এর মানে কি b equal to a হয়ে গেল। আবার আমি যদি লিখি b equal to d, a equal to d, তার কি হলো, এর মান b এর যে মান সেটা এর মধ্যে চলে আসলো। বাট আমাদের মূল কাজটা করতে হবে যে প্রথমে কি করবো, এর মান c তে রাখবো, b এর মান d তে রাখবো, তারপরে এই জিনিসটা চেঞ্জ করলেই হয়ে যাবে। কিরকম, ধরা যাক এর মধ্যে ছিল একটা আম, b এর মধ্যে ছিল বল। সো আমরা যদি এই জিনিসটা ইন্টিজার্স করতে চাই, প্রথমে ধরলাম যে এই আম যে ছিল, এই আমটা আমি c নামে একটা জিনিস রাখলাম, তাহলে এর মধ্যে আম হয়ে গেল। আর b যেটা ছিল সেটা d এর মধ্যে রাখলাম, তাহলে এর মধ্যে হয়ে গেল বল। মানে কি আমটা এর এখানে, এর আমটা এখানে চলে দিলাম, এর বলটা এখানে চলে আসলো। এখন আমি কি করবো, b এ যেখানে ছিল সেখানে আমি এই c এ যে জিনিস সেটা নিয়ে আসলাম। তাহলে কি b এ যখন আবার আম চলে আসলো, আগে বল ছিল যেখানে সেখানে বল বাদ দিয়ে এখানে চলে আসলো এখন আম। তারপর কি করলাম, এই আম যেখানে ছিল সে তো এই ক্রস ভাবে নিল, তাহলে কি এই যে বল ছিল সেখানে এখন আর বল নাই, আম নাই, সেখানে এখানে হয়ে গেল বল। মানে কি মানগুলো ইন্টিজার্স হয়ে গেল। এটাই হচ্ছে ইন্টিজারিং ভ্যালুর একটা সহজ প্রসিডিউর যেটা সবার মাথায় চলে আসে। সো এবার আমি জিনিসটা কিভাবে করবো সেটা কোড লিখি। ধরে নিলাম যে equal to 5, b equal to 6। তো আমি বলেছিলাম প্রথমে দুটো ইন্টিজার নিব, আমি আরো c এবং d নিলাম। d সো এখানে আমি একটা প্রিন্ট লিখবো, প্রিন্টএফ এ লিখবো যে বিফোর লিখলাম ইন্টারচেঞ্জ a equal to %d, b equal to %d। আমি এখানে লিখি
ইকুয়াল টু পার্সেন্ট ডি, একটু স্পেস দেই, ইকুয়াল টু পার্সেন্ট ডি, এটা। সো এখানে পার্সেন্ট ডি দিয়েছি, এখন প্রথমটাতে মান প্রিন্ট করবে এ, পরেরটাতে মান প্রিন্ট করবে বি। এবং এই কোডটা আবার লিখবো, তবে ইন্টারচেঞ্জের পরে আমাদের কাজে লাগবে। এখানে লিখবো যে আফটার ইন্টারচেঞ্জ। সো এই কোডটাকে যদি আমি সাধারণভাবে রান করাই, এখানে লেখা আছে বিফোর ইন্টারচেঞ্জ a equal to 5 b equal to 6, আফটার ইন্টারচেঞ্জ a equal to 5 b equal to 6, মানে এদের মানে কোনো পরিবর্তন হয়নি। এদের মানে কোনো পরিবর্তন হয়নি, 5 equal to 6, কিন্তু এখানে মানে পরিবর্তনটা হবে। কিরকম মানে পরিবর্তনটা হবে, যে a এর মান হয়ে যাবে 6, b এর মান হয়ে যাবে 5। এই কাজটা আমাদেরকে করতে হবে। সো এই কাজটা করার জন্য যে প্রসিডিউর বলেছিলাম সেই অনুসারে আমি এখন কাজ করব। সো আমার কাজ করব কিভাবে, যে প্রথমে বলেছিলাম যে একটা ভেরিয়েবল সি তে এই সি এর মধ্যে কি করব, এ জিনিসপত্রগুলো রাখবো, তাহলে সি ইকুয়াল টু এ, তারপর কি করব যে ডি এর মধ্যে বি এরটা রাখবো, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে বি। এরপর কি করব, সি এর মধ্যে রাখলাম এ, ডি এর মধ্যে রাখলাম বি। এরপর কি করব যে ডি এর যে জিনিসগুলো আছে সেগুলো এতে নিয়ে যাব, তাহলে হচ্ছে কি এ ইকুয়াল টু ডি, এবং সি এর যে জিনিসগুলো আছে সেগুলো বিতে নিয়ে যাব, সি ইকুয়াল টু হচ্ছে ডি। সো এই কাজগুলো করছিলাম, এখন আমি প্রোগ্রামটা রান করব। যে মানটা c equal to a, d equal to b, a equal to d, এখানে উল্টাটা হয়ে গেছে, b equal to হবে c। সো এবার আমি প্রোগ্রামটা রান করব, যে মানটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। বিফোর a equal to 5, b equal to 6, এবং আফটার ইন্টারচেঞ্জ a equal to 6, b equal to 5 হয়ে গেছে। এখন একটা কথা কি, এমন মনে হতে পারে যে এখানে 5 6 আছে, a b প্রিন্ট করেছে হলো 5 6, তাহলে এখানে b এ প্রিন্ট করে দিলেই 6 5 হয়ে যাবে, এটা তো হয়ে যাবে। এখন মনে করেন a b আছে 5 6 আছে, তাই b এ যদি প্রিন্ট করে 6 হয়ে যাবে, হ্যাঁ অফকোর্স হবে, কিন্তু সেটা তো ইন্টারচেঞ্জ হলো না। সেটা হলো কি, আমরা প্রোগ্রামটাকে বোকা বানালাম, আসলে ইনফ্যাক্ট নিজেদেরকেই বোকা বানালাম। ইন্টারচেঞ্জ হচ্ছে কি, ভ্যালুগুলোর মধ্যে পরিবর্তন হবে, সেটা হচ্ছে মূল ব্যাপার। সো এখন আমরা এখানে মূল যে জিনিসটা, যে আমরা দুইটা ভ্যালুকে ইন্টারচেঞ্জ করতে আমাদেরকে আরো দুটো এক্সট্রা ভেরিয়েবল নিতে লাগছে। আমরা চাচ্ছি যে এই ভেরিয়েবলের সংখ্যাটা কমাবো। আমরা কি করব, একটা মানে এক্সট্রা ভেরিয়েবল নিয়ে কাজ করব। সেই প্রসিডিউরটা একটু লক্ষ্য করি কিভাবে করতে পারি। যেভাবে বলেছিলাম যে ধরা যাক এটা এ, এটা বি, প্রসিডিউরগুলো লক্ষ্য করা যাক। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি একটা ভেরিয়েবল মানে পাত্র নিলাম সি, যার মধ্যে আমি মানটা এক্সচেঞ্জ করব। সো আমার প্রথম কাজটা হবে এরকম, প্রথমে দেখা যাক যে আমি ধরবো যে যদি কেউ কাউকে জিনিস দিয়ে দেয় তাহলে তার কাছে এখন কিছু থাকবে না, এইভাবে কাজটা করব, তাহলে ভালো হবে। কিরকম, প্রথমে কি করব, এর জিনিসপত্র আমি সিতে রাখবো। এখানে মূল একটা ব্যাপার যে দুটো জিনিস পাত্র আছে তিনটা, তার মানে কি এক সময় কোনো না কোনো পাত্র ফাঁকা থাকবে এবং আমাদের চেষ্টা হবে ওই ফাঁকা পাত্রে কোনো কিছু দেওয়া। কিরকম, প্রথমে আমি এতে এ যা ছিল সেটা আমি দেবো সিতে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, 1 নম্বর কাজ। তাহলে কি হলো, এটা ফাঁকা হয়ে গেল, সি এর মধ্যে কি চলে আসলো, এর ভ্যালুটা চলে আসলো। সো এরপর আমি কি করব, বি এর ভ্যালুটা দেব এতে। এর ফলে কি হলো, বি এর যে ভ্যালুটা সেটা এতে চলে আসলো, বিটা ফাঁকা হয়ে গেল। এখন কি এ আর সি দুটো পূর্ণ, বিটা ফাঁকা, কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেছে যে এর মধ্যে বি এর মান চলে আসছে। থার্ড কাজ হচ্ছে কি, এর মধ্যে এখানে লক্ষ্য করা যায় এর মধ্যে আছে বি এর মান, সি এর মধ্যে আছে এর মান, তার মানে কি সি এর মানটা যদি আমি বিতে নিয়ে আসি তাহলে আমাদের এর মধ্যে চলে আসবে বি এর মান এবং বি এর মধ্যে চলে আসবে এ এর মান,
এই যে বি এর মানটা সরাসরি এতে গেছে আর এর মানটা এই ঘুরে আসছে। এই টেম্পোরারি ফাইলটা ইউজ করছি এই কারণে, কারণ আমি যখন বি এর মানটা এতে দিয়ে দিব, এটা কিন্তু ফাঁকা ছিল না প্রথমে এই দুটো পূর্ণ ছিল, এই দুটোর মধ্যে একটার মধ্যে যদি আরেকটা দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো এই সমস্যা যেন না হয় সেজন্য আমরা একটা নতুন করে ভেরিয়েবল ইউজ করছি। এটা হচ্ছে আমার প্রসিডিউর, এবং এই প্রসিডিউরটা আমি কোড লিখলেই পাওয়া যাবো। আশা করি আপনারা ভালো করে এই কোডটা করতে পারবেন, এই কোডটা করতে সমস্যা হবে না। তারপর আমি কোডটা লিখে দিচ্ছি। কোডটা লেখার প্রসেসটা ছিল এরকম যে আমি একটা এক্সট্রা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে সি নিব, এবং প্রথমে সি এর মধ্যে এ এর মানটা অ্যাসাইন করব, সি ইকুয়াল টু এ। তারপর কি করব, এ এর মধ্যে অ্যাসাইন করব আমি বি এর মান, এবং এর সবশেষে বি এর মধ্যে অ্যাসাইন করব সি এর মান। এর ফলে আমাদের ইন্টিজারসটা হয়ে যাবে, এর ফলে আমাদের ইন্টিজারসটা হয়ে গেছে। সো এই গেল মোটামুটি ইন্টিজারেন্স নিয়ে সোজাসুজি ধারণা। এইখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমরা দুটো ভেরিয়েবল ইন্টিজারেন্স করতে আমরা কিন্তু আরো এক্সট্রা একটা ভেরিয়েবল নিয়েছি। সো মানে কি, আমাদেরকে প্রতি দুইটা ভেরিয়েবল ইন্টিজারেন্স করার জন্য একটা করে টেম্পোরারি জিনিসপত্র লাগবে, মানে এক্সট্রা ভেরিয়েবল লাগবে। সো আমরা কি একটা ভেরিয়েবল কমাইতে পারি না? অফকোর্স কমাইতে পারি, এবং এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ আপনাদের, এবং আপনারা অবশ্যই জিনিসটা নিয়ে ট্রাই করবেন। আমি হিন্টস দেই, এই কাজটা করতে সাধারণভাবে আপনি সেটা করতে পারবেন না। এই কাজটা করতে গেলে অফকোর্স আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর ইউজ করতে হবে, এবং বিটওয়াইজ অর ইউজ করতে হবে। সো আমি অনেকদূর বলে দিলাম, হিন্টস দিয়ে দিলাম, আপনারা চেষ্টা করবেন যে বিটওয়াইজ অর দিয়ে কিভাবে বের করা যায়, অথবা বিটওয়াইজ এন্ড অর এইগুলো মিক্সড করে আপনি চেষ্টা করতে পারেন। এবং সাধারণভাবে আরো দুটো প্রসেস বের করতে পারেন, সেটা কোনো ব্যাপার না যে একটা নতুন এক্সট্রা ভেরিয়েবল বাদ দিয়েও সেটা করতে পারেন, কিন্তু সেখানে একটু লিমিটেড একটা ব্যাপার থেকে যায়। সো যাই হোক না কেন আপনাদের কাজ হচ্ছে যে এটাই, যে আপনারা এই একটা ভেরিয়েবল এক্সট্রা ভেরিয়েবল নেওয়া ছাড়াই কিভাবে নিজের মধ্যে ইন্টিজারেন্সটা করাতে পারবেন সেটা বের করবেন। এবং আমি অনেক হিন্টস দিয়ে দিয়েছি যে বিটওয়াইজ অর অপারেটরটা ইউজ করতে হবে, এবং আশা করি যে আপনারা পেরে যাবেন। না হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার যেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে, যে অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন, এবং এই ইমেল অ্যাড্রেসের সাথে আপনি আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট হতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আশা করি আপনারা নিজেরাই প্র্যাকটিস করে নিজেদের স্কিল অনেক বেশি ডেভেলপ করবেন। ধন্যবাদ সবাইকে।